আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আমি আজকে কইডা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যেখানে বসায় দিয়েছি কইডাটা, কাঁঠালের বিচিটা সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই যে আর সবজিগুলো আমাদের নিচেই পাওয়া যায়, সবকিছু নিয়ে আসে নিয়েছি। সবজিগুলো তাজা তাজা করে নিয়ে আসছে, তার জন্য নিয়ে এখন কুটে রান্না করে দিলাম। এখন আমি কাঁঠালের বিচিগুলো এখানে দিয়ে দিব। এই যে কাঁঠালের বিচি দিয়ে কষাই নিব সুন্দর করে। আর খাসির মাংস রান্না করবো আজকে আমি। আজকে আমার দুপুরে খানা হবে কইডা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। আর এখানে খাসির মাংস রান্না করব একটু। এখানে 2 কেজি পরিমাণ খাসির মাংস আছে, সেটা রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোয়ালিটিটা কেমন আসতেছে সেটা আপনারা জানাবেন। যেখানে আমি খাসির মাংসটা বসাই দিব, আমার কইটা বাসিটা চুলায় দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে ছাগলের মাংসটা দিয়ে দিব। এই যে এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ সবগুলো দিয়ে দিয়েছি। এখন আদা রসুন জিরা ধনিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো এখানে দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে এখন সুন্দর করে কষাই নিব। আর খাসির মাংসটা একটু বেশি কষাইতে হয় একটু, তার জন্য মশলাটা যতই কষাবেন ততই খেতে মজা হবে খাসির মাংসটা। এই যে মশলা কষানো শেষ, এখন মাংসটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষাই নিব। এই যে ঢাকনা দিয়ে দিব, এখানে আমি ঢাকনা দিয়ে কষাই নিব। আর আজকে আমার খাসির মাংস আর কাঁঠালের বিচি দিয়ে ওইটা দিয়ে রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।